আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি বাসায় কাঁচা টমেটো ভাজি করলাম। আর এই কাঁচা টমেটো কিন্তু অল্প কিছু মশলা দিয়েই কাঁচা টমেটো ভাজি করা যায়। এর খুব সিম্পলভাবে কিন্তু আপনার এই কাঁচা টমেটো ভাজি করে নিতে পারবেন। আমি প্রথমে একটা কড়াই বসায় নিয়েছি, তারপরে ওইখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। তেল দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো যখন দেখলাম হয়ে গেছে, তখন আমি কাঁচা টমেটোগুলো ভালোভাবে ধুয়ে ওয়াশ করে আগিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মশলার উপরে কাঁচা টমেটো। তারপর একটা আমি চাট মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে দিই কেন, তাহলে কিন্তু খুব ভালো একটা কাঁচামরিচের যে একটা ঘ্রাণ, খুব ভালো একটা ঘ্রাণ আসে। সেটা সবজিতে আপনারা পরে যদি কাঁচামরিচটা দেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো আমি যখন দেখলাম যে টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এগুলাকে ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ ডেকে রাখবো। কিছুক্ষণ ডেকে রাখার পর আমি এটা নিয়ে যাব পরিবেশন করার জন্য। দেখেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর আপনারা কিন্তু এইভাবে বাসায় কাঁচা টমেটো ভাজি করে খেতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আর খুবই মজাদার আর অনেক ভালো লাগে। আপনারা খাইবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।